আজকেই তোমার সাথে আমার প্রথম দেখা। আমি সেই বিদেশ থেকে অনেক দিন ধরে অপেক্ষা করে আসছি তোমার সাথে কবে দেখা করবো, তোমাকে সামনাসামনি দেখবো। তোমার মুখটা প্লিজ খোলো। দেখো, আমি চাই না যে তুমি আমার মুখটা দেখো। আজ পর্যন্ত যতগুলো পাত্রই আমার চেহারা দেখেছে, কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়নি। সবাই বিয়েটা ভেঙে দিয়েছে, আর পরবর্তীতে তারা কেউ যোগাযোগও করার চেষ্টা করেনি। তাই আমি চাই না আমার এই কুৎসিত মুখটা তুমি দেখো। ভালোবাসা তো এটা নয়। দেখো, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমি তোমাকে বিয়ে করব, সেহেতু আমি তোমাকে বিয়েই করব। তোমার কোথায় কি হয়েছে কি না হয়েছে আমার দেখার দরকার নেই, আমার বোঝার দরকারও নাই। তুমি প্লিজ তো মুখটা দেখো, প্লিজ। ঠিক আছে। তুমি যতই কুৎসিত থাকো না কেন, আমি তোমাকে বিয়ে করবো। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আর তোমার এই যে মুখে যে দাগটা আছে না, এই দাগে আমার কিছু যায় আসে না। আমার শুধু লাগবে তোমাকে। আমি যেহেতু তোমাকে মন থেকেই ভালোবাসি, এটাতেও আমার কোনো আপত্তি নেই। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। আমাকে বিয়ে করে তোমার তো পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। এখন তোমাকে সারাটা জীবন আমার মতো একটা কুৎসিত মেয়ের সঙ্গে সংসার করতে হবে। তুমি যে কুৎসিত এটা জেনেই তো আমি তোমাকে বিয়ে করছি, তাই না? আর তোমাকে বিয়ে করাতে আমার বিন্দুমাত্র আফসোস নাই। জানো, আমি অনেক লাকি যে আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। শোনো, চেহারার সৌন্দর্য না সারা জীবন থাকে না, কিন্তু মনের সৌন্দর্য সারা জীবন থেকে যায়। আর কতক্ষণ ঘুমটা দিয়ে থাকবে? এবার তো ঘুমটাটা তোলো। আমার লজ্জা পাচ্ছে, তুমি বরং ঘুমটাটা উঠিয়ে দাও। ঠিক আছে। কি ব্যাপার, তুমি না কুৎসিত? তোমার পুরো মুখে কালো দাগ ছিল। হ্যাঁ, বলেছিলাম। আসলে আমি পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম সারাটা জীবন কাটাবো তার মন মানসিকতা কেমন। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া চাইতাম, আমি যার সঙ্গে সংসার করব, যে মানুষটা আমার জীবন সঙ্গী হবে, সে যেন খুব ভালো মনের অধিকারী হয়, সৎ একজন মানুষ হয়। আর এখন মনে হয় আল্লাহ আমার সেই চাওয়াটা পূরণ করেছে, যার কারণে তোমার মতো একজন ভালো মানসিকতার মানুষ আজ আমার স্বামী। আমি সত্যি একটা বড় মনের মানুষ পাইছি। আর আমাদের মধ্যে যদি সারা জীবন বিশ্বাস, সততা, ভালোবাসা থাকে, তাহলে আমরা পরবর্তী সারাটি জীবন এরকম সুখে শান্তিতে সংসার করতে পারবো। আমি অনেক শুনেছি জানো, মন থেকে কিছু আল্লাহর কাছে চাইলে তিনি কখনোই কাউকে নিরাশ করেন না। আর আজ তার বাস্তব প্রমাণ পেলাম।